নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। দুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম। সেই বাজার থেকে আমি এই ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। একটা মাত্র ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছটা আমি ভালো করে আঁশ ছাড়িয়ে কাঁটাগুলোকে, সাইডের পাখনাগুলোকে কেটে আমি নিয়ে এসেছি। নিয়ে এসে বাড়িতে এনে কিন্তু আমি পিস করেছি। আমি বাজার থেকে পিস করিয়ে আনিনি। আমি নিজে ভালো করে ধুয়ে তারপরে আমি ইলিশ মাছটা কাটার পরে কিন্তু ধুই না। আমি ইলিশ মাছ কাটার আগে ধুয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে কাটি। মাছ কাটার পরে আমি আর ধুই না। দেখুন মাছটাকে কেটে নিয়েছি। মাছটা খুব টাটকা ছিল, খুবই টাটকা ছিল মাছটা, আর খেতেও দুর্দান্ত স্বাদ ছিল। চলুন তাহলে রান্নাটা করে ফেলি। দেখুন আমি কিভাবে ইলিশ মাছের পাতলা ঝোল করি। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, খুব বেশি হলুদ দিইনি। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আমি গরম করে নিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব। এইবারে ওই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হলে আমি আগে থেকে গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আদাটাকে বেটে নিইনি, কুড়ানিতে কুড়িয়ে নিয়েছি। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বুঝে দেবেন। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে খুব বেশি কিন্তু আদাটা ভাজবো না, সেই কারণে তার মধ্যে একে একে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কাটা আপনারা দেবেন, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। খুব সামান্য মশলাতেই কিন্তু আমি এই ইলিশ মাছের ঝোলটা করব। এইবারে আমি আগে থেকে কেটে ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই ঝোল মানে কষানোটার মধ্যে, মশলাটা কষাতে কষাতে। এবারে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জল ঢেলে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি একটু নেড়ে দিয়েছি। এবারে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিইনি, আমি কিন্তু মাছগুলোকে কাঁচা অবস্থাতেই দিচ্ছি। আমি কিন্তু এই ঝোলের জন্য মাছগুলোকে আলাদা করে ভাজিনি। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, কিন্তু ইলিশ মাছ ভাজলে খুব স্বাদ লাগে না, ওই জন্য মানে ভেজে ঝোলে দিলে খুব একটা স্বাদ লাগে না, কাঁচা অবস্থায় দিলে খেতে খুব ভালো লাগে। সেই কারণে আমি মাছগুলোকে কাঁচা অবস্থায় দিয়েছি। সামান্য একটু তেল বেরিয়েছিল, তেলটাও আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি ঝোলটাকে ঢেকে দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। ভালো করে নেড়ে আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলটার মধ্যে। বেগুনগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ ভালো করে ফোটাবো। দেখুন সুন্দর ফুটে উঠেছে, দারুণ ফুটে উঠেছে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এইবারে ঝোলটাকে নামিয়ে রাখবো। আমি ঝোলটাকে এর মধ্যেই রেখে দিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। আপনারা তো অনেক ইলিশ মাছের ঝোল খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, দুর্দান্ত স্বাদ লাগবে। তাহলে চলুন ভিডিওটাকে আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।